27 এপ্রিল রোববার হঠাৎ করেই পাকিস্তানের আকাশে দেখা মেলে একটি সামরিক কার্গো বিমানের, যেটি ছেড়ে আসে তুরস্ক থেকে, অবতরণ করে করাচি বিমানবন্দরে। অন্যদিকে ইসলামাবাদের একটি বিমান ঘাঁটিতেও দেখা মেলে 6টি সামরিক বিমানের। আশ্চর্যজনকভাবে এই আকাশযানগুলোও ছিল তুরস্ক থেকে ছেড়ে আসা। কি বার্তা দিচ্ছে আঙ্কারা ইসলামাবাদ? নতুন কিছু কি ঘটতে যাচ্ছে ভারত পাকিস্তানের মাঝে? সময় যতই গড়াচ্ছে ততই যেন বাড়ছে চিরবৈরী ভারত পাকিস্তান উত্তেজনা। হুমকি পাল্টা হুমকি তো আছেই, সেই সাথে লাইন অব কন্ট্রোলে থেমে থেমে চলছে দুদেশের সেনাদের গুলিবর্ষণ। তৈরি হয়েছে সর্বাত্মক যুদ্ধের পরিস্থিতি। ঠিক এমন পরিস্থিতিতে ভারত পাকিস্তান উত্তেজনার আগুনে যেন ঘি ঢালল তুরস্ক। ভারতকে ঠেকাতে পাকিস্তানকে অস্ত্রের যোগান দিচ্ছে দেশটি। এরই মধ্যে আঙ্কারা থেকে করাচি ইসলামাবাদ পৌঁছেছে অস্ত্রবাহী অন্তত 7টি সামরিক বিমান। একাধিক গোপন সূত্রের বরাতে এমন অভিযোগ করেছে ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া। টাইমস অব ইন্ডিয়ার দাবি, C-130 হারকিউলিস মডেলের তুরস্কের অন্তত 7টি কার্গো বিমান আসে পাকিস্তানে, যার একটি ইসলামাবাদের বিমান ঘাঁটি আর বাকি 6টি অবতরণ করে করাচি বিমানবন্দরে। প্রতিবেদনে এসব ফ্লাইটে করে বিপুল পরিমাণ সামরিক সরঞ্জাম সরবরাহের অভিযোগ তোলে গণমাধ্যমটি। ধারণা করা হচ্ছে বিমানগুলোতে বাইরাখতার TB2 ড্রোন, স্মার্ট অব গাইডেড বোমার পাশাপাশি সরবরাহ করা হয়েছে অত্যাধুনিক সমরাস্ত্র সরঞ্জাম, যা ভারতের ওপর নজরদারির পাশাপাশি ব্যবহার করা হতে পারে অভিযানেও। আঙ্কারা ইসলামাবাদ বৃহত্তর প্রতিরক্ষা চুক্তির অংশ হিসেবেই এই সামরিক সহায়তা বলে উল্লেখ করা হয় প্রতিবেদনটিতে। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি পাকিস্তান। অভিযোগ অস্বীকার করেছে তুরস্ক। উল্টো পাকিস্তানের সামরিক অভিযানের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছে এরদোয়ানের এক মন্ত্রী। পাকিস্তান তুরস্ক বন্ধুত্বের বিষয়টি নতুন কিছু নয়। প্রতিরক্ষা সংক্রান্ত একাধিক চুক্তিতে আবদ্ধ ইসলামাবাদ, আঙ্কারা। এর আগে তুরস্কের সহায়তায় বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ফাইটার জেট বানানোর ঘোষণা দেয় পাকিস্তান। এরদোয়ান প্রশাসনের সাথে হওয়া চুক্তি অনুসারে ইসলামাবাদে যুদ্ধবিমানের কারখানা বসানোর কথা জানায় পাকিস্তান, যেখানে তৈরি করা হবে টার্কিশ 5ম প্রজন্মের অত্যাধুনিক ফাইটার জেট কান। যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত F-35 যুদ্ধবিমানের আদলে তৈরি করা এই ফাইটার জেট ভারতের দুর্ভাবনার অন্যতম কারণ। শুধু তুরস্কই নয়, চীনের সাথেও বন্ধুত্বের সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়েছে পাকিস্তান। বেইজিংয়ের সাথে গভীর কৌশলগত সামরিক সহায়তা রয়েছে ইসলামাবাদের। টাইমস অব ইন্ডিয়ার পরিসংখ্যান অনুযায়ী 2019 থেকে 2023 সালে 40 দেশে চীনের মোট অস্ত্র রফতানির 82%-এরও বেশিরভাগের একক ক্রেতা পাকিস্তান। এছাড়াও দেশটির সহায়তায় JF-10 এবং JF-17-এর মতো অত্যাধুনিক ফাইটার জেট তৈরি করেছে পাকিস্তান, যেগুলো বর্তমানে ভারত সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ ঘাঁটিগুলোতে মোতায়েন রয়েছে। চীন, তুরস্ক, পাকিস্তান যখন একজোট হয়ে নেমেছে রণাঙ্গনে, তখন প্রশ্ন উঠছে, তবে কি যুদ্ধে একা হয়ে পড়ল ভারত?